আমাদের পার্ট 2 নিয়ে তো একটা উত্তেজনা বা আগ্রহ বলেন সেটা তো আছেই। তবে আমরা আগামীতে দরদ নিয়ে খুব এক্সাইটেড। আমাদের দরদ মুক্তি পাচ্ছে কিছুদিন পর, এখানে পরবর্তী ছবি। তো দরদের পরে পরিচালক বা প্রোডাকশন থেকে যদি তারা তুফান 2 নির্মাণের কোনো ঘোষণা দেয়, সেটা তো অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে। রোজাইদে তো রাজকুমারও ছিল, এবার কোরবানিতে তুফান। কি মনে হয় তুফান রাজকুমার থেকে আসলে কতটা এগিয়ে? তুফান আসলে দুটোর কম্পেয়ার আমি করতে চাই না। রাজকুমার ছিল একজনের ছবি, ড্রামার। তুফান এখানে অ্যাকশন। তো আসলে দুটোর কম্পেয়ার করা উচিত না আমার মনে হয়। রাজকুমারও রাজকুমার জায়গা থেকে সেরা, তুফানও তুফানের জায়গা থেকে সেরা। অবশ্যই। শাকিব ভক্তরা, আপনারা যেহেতু শাকিব ভক্ত একসাথে জড়ো হয়েছেন, শাকিব খানের সব সিনেমাই দেখা হয়। সামনে শাকিবের কাছ থেকে আপনাদের কোনো চাওয়া আছে কিনা, এই মেসেজ দিতে চান কিনা? আজকে একটা সুযোগ হয়েছে যেহেতু, শাকিবকে কোনো মেসেজ দেওয়া আছে কিনা? শাকিব ভাইয়ের প্রতি আমাদের মেসেজ, শাকিব খান এখন যে রকমের ছবিগুলো করছেন, আমরা রাজকুমার দেখেছি, প্রিয়তমা দেখেছি, লিডার আমি বাংলাদেশ, তরুণ পরিচালকদের সাথে উনি কাজ করছেন বর্তমানে। তো আমরা চাই যে এই ধারাটা যেন অব্যাহত থাকুক। তুফান এখন করেছেন, এরপরে দরদ রিলিজ হবে, দরদ তুফানকে ছাড়িয়ে যাক। এরপর যদি তুফান 2 হয়, সেটাও দরদকে বিট করুক। আমরা চাই উনি আরো যাতে ওপর লেভেলে ওঠেন। সবাই একসাথে কিছু বলতে চান? শাকিব খান, আমি একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা পাশের দেশে দেখি, যেমন সালমান খান, ওনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু আমরা দেখলাম 2017 সালে এফডিসিতে শাকিব খানের উপর হামলা হয়েছে, যার বিচার এখনো হয়নি। তো শাকিব খান দিন দিন এখন তো নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, উনি ইন্টারন্যাশনালি ভাবে পপুলার হয়ে যাচ্ছেন। তাই একটা পক্ষ ওনার বিরুদ্ধে সবসময় বিরোধিতা করে যায়। তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো যে ওনাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়। আমরা চাই শাকিব খানের মেনিসে 17 সাল থেকে যে 18 সাল পর্যন্ত শাকিব খানের নিয়ে ষড়যন্ত্র চলছে, এই একটা বছর তারা নিষিদ্ধ করে, এই ব্যান করে, মানে তারা একটা নিলেও চাইবেছে, এফডিসি কিছু মানুষের তারা নিলেও চাইবেছে। একটা চলচ্চিত্রকে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই, কিন্তু আমরা পদে পদে আমাদের বাধা দেয়। আমাদের মেগাস্টার আন্তর্জাতিকভাবে এই যে তুফান ছবি করছে, এইটা কি মানে ছবি হয়েছে? এটা আপনি যদি কেজিএফ চালান, এনিমেল চালান, তার সাথে যদি আপনি ডাবিং করে তেলেগু বা তামিল বা হিন্দিতে তো ডাবিং করে একসাথে চালান, তাহলে বুঝতে পারবেন যে মান কতটা চলে গেছে। একটা বাংলা ছবি 10-12 কোটি টাকার বাজেটের ছবি, বাংলাদেশের সম্পদ। উনি দীর্ঘ 25 বছর ধরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো, বাংলাদেশ সম্পদকে আপনারা নিজেরাই রক্ষা করুন। আমরা 2017 সালের মতো আর কোনো ঘটনা চাই না। আমি বলছি শাকিব খানকে আসলে কারোর সাথে তুলনা বা কোনো সিনেমার সাথে তুলনা করে কথা বলতে চাই না। শাকিব খানের জায়গায় শাকিব খান নাম্বার 1 এবং উনি উনার জায়গায় সর্বোচ্চ। এখানে কারোর সাথে তুলনা দিয়ে কোনো সিনেমার সাথে আমি দেখতে চাই না। আমি বলতে চাই শাকিব খান নাম্বার 1 এবং সবসময় নাম্বার 1। এবং শাকিব খানের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা শাকিব খানের নিরাপত্তা দিবেন এবং শাকিব খান যেন সঠিকভাবে ওনার কাজটুকু করে যেতে পারে, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং সরকারের কাছে আকুল আবেদন যে শাকিব খানের নিরাপত্তা সর্বোচ্চ চাই। শাকিব খানের সাথে আমরা শাকিব খানের বিষয়ে জানলাম। শাকিব খানের 2 নায়িকা নাবিলা এবং মিমি চক্রবর্তী কেমন অভিনয় ছিল? নাবিলার সাথে কেমিস্ট্রি খুবই দারুণ ছিল। মানে আমি পার্সোনালি চাই ওনার সাথে যদি মানে রোমান্টিক আরেকটা মুভি হয় খুবই ভালো লাগবে। আর মিমি তো দুর্দান্ত, মানে একদম উড়াদুরা। কি মনে হয় আসলে বাংলাদেশি নায়িকা বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নায়িকা আসলে কম্পেয়ার করলে কার সাথে শাকিব খানের বেশি কেমিস্ট্রি? মানে আমি যেহেতু মানে একটা পেজের সাথে যুক্ত আছি, মানে সারা দেশের শাকিবের সাথে আমাদের যোগাযোগ আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, মানে শাকিব খানের ভক্তরা ওনার সাথে বিদেশি নায়িকাই বেশি দেখতে চাই। মানে উনি বলিউডের নায়িকা সোনাল চৌহানের পর প্রথম সাথে আর কোনো নায়িকার সাথে যেন কাজ করে, সেই চাওয়াটা থাকবে। শাকিব খানের সমকক্ষ বাংলাদেশে বর্তমানে কোনো নায়িকা নাই। আমরা চাই বলিউড, তামিল, তেলেগু বিভিন্ন ইন্ডাস্ট্রি নায়িকাদের সাথে শাকিব ভাই কাজ করুক। আর শাকিব ভাইয়ের কাছে একটা অনুরোধ, আপনি এফডিসির বস্তাপত্রা এসব পরিচালককে একদম বর্জন করুন। এফডিসি কেন্দ্রিক কোনো মুভিতে আমরা আপনাকে দেখতে চাই না। তুফান যেখানে শেষ হলো, আমরা চাই পরবর্তী আপনার সকল মুভি এই তুফানকে ছাড়িয়ে যাবে, ইন্টারন্যাশনালি সব মুভি স্ট্যান্ডার্ড হবে। আমরা অনেক শুভকামনা জানাই। সামনে দরদ আসতেছে, সেপ্টেম্বর মেবি এটা রিলিজ হবে। দরদের জন্য অনেক শুভকামনা জানাই আমরা সাকিবিয়ানরা। অবশ্যই আর আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই আপনাদের, মানে আমি দেখলাম বাংলাদেশের সংবাদ মাধ্যম ওই ব্যাপার নিয়ে কেন জানি নীরব। তুফান হচ্ছে শাকিব খানের 100তম ঈদ রিলিজ সিনেমা। মানে তুফান কিন্তু শাকিব খানের
100তম ঈদ সিনেমা, মুক্তিপ্রাপ্ত সিনেমায় আমরা অলরেডি আমাদের ব্যানার আছে, মানে জায়গা স্বল্পতার জন্য মানে ব্যানারটা দিতে পারি না। আমাদের দা শাকিব খান ইউনিভার্স পেজ থেকে শাকিব খানের সেঞ্চুরি করার জন্য, ঈদ সিনেমায় সেঞ্চুরি করার জন্য অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। আমাদের ব্যানারটা যদি আপনারা একটু দেখেন নিচ থেকে, আসলে এখানে জায়গা স্বল্পতার কারণে দেখা যাচ্ছে না। তুফান কিন্তু শাকিব খানের 250তম সিনেমা এবং ঈদের রিলিজও 100তম সিনেমা। তো এই শাকিব খান ইউনিভার্স আমরা আমাদের পেজ থেকে শাকিব খানকে এই মার্কটা টাচ করার জন্য আমরা অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাই। একটা কথাই বলতে চাই যে মেগাস্টার আমার মনে হয় কোন ইন্ডাস্ট্রির নায়ক যে হলিউডে, বলিউডে, টলিউডে 3টে ইন্ডাস্ট্রি নায়কের সাথে একই ইয়ারে মুক্তি হবে, ইতিহাসে কোনো নায়ক করতে পারছে না সেটা জানি না। যে মেগাস্টার সোনাল চৌহানের সাথে বলিউডের নায়িকা, হলিউডের নায়িকা কটনি কপি, থার্ড হয়েছে মিমি চক্রবর্তী। এই ইতিহাসে 3টে নায়িকা, 3 ইন্ডাস্ট্রি নায়িকা ইতিহাসে কোনো নায়ক করতে পারে না। যদি করে থাকে আমি জানতে চাই কে করছে। এটা ইতিহাস করছে মেগাস্টার, শুধু কি শাকিব খান শুধু ইতিহাসই করে। যা 58টা শো চলতেছে বসুন্ধরা স্টার চ্যানেল, শুধু স্টার চ্যানেল করছে 5800। ইতিহাসে 20 বছরের ইতিহাস ভেঙে চুরে সব গুড়ি গুড়িয়ে দিচ্ছে আমাদের মেগাস্টার তুফান। শাকিব খান এখন যা করবে তুফানের সেই আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখলাম দাউনের সেই উপরে বাংলাদেশে কিছু অডিয়েন্স তারা বিদেশি সিনেমা নিয়ে মেতে থাকে, মানে বাংলা সিনেমা নিয়ে কেন জানি নাক চিটকায়। তো তারা কেউ একটু লম্বা চুল রাখতেই বলে যে ইয়াসের কপি, রণবীরের কপি, অথচ শাকিব খান মানে ইয়াস এবং রণবীরের সিনে ক্যারিয়ার শুরু করার আগেই লম্বা চুলে অনেক মুভি করে ফেলছে। তাদের এগুলো দাঁড়ায় না। চাচ্চু দেখেন আপনি, চাচ্চু দেখেন শাকিব ভাই অনেক মুভি অলরেডি করে ফেলছে। আমার প্রাণের প্রিয়া, এগুলো তো সব লম্বা চুল ছিল।